গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 কেজি। তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমি মোটামুটি এতটাই খারাপ আর কি বলবো, মোটামুটি ভালো বলাও ভুল হবে। তো আমার পরশু দিন থেকে পেটে ব্যথা প্রচণ্ড, জানি না কিসের জন্য, তবে একটা সাইড একখানে শুধু প্রচণ্ড ব্যথা, যার জন্য আমি বিছানায় শুধু ধরপড় করছিলাম। পরশু দিন ওষুধ খেয়েছিলাম, তাও কমেনি। কালকে ওষুধ খেয়েছিলাম, একটু কমে আবার ব্যথাটা রাত্রেবেলা উঠেছিল। তারপর রাত্রেবেলা তোমাদের দাদাভাই বাজার থেকে আবার ওষুধগুলো পাল্টায় নিয়ে এসেছিলো, তারপরে একটুখানি কমেছে। তো এখন আবার এক সাইড ব্যথা শুরু হয়ে গেছে। তো চলো, সকালে কাজগুলো তো করতেই হবে, সেগুলো আগে করে নিই, তারপর দেখি কি হয়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার কপাল এতটাই খারাপ আর আমার ভাগ্যটা এতটাই খারাপ, যেটা আমি তোমাদেরকে বলবো, তোমরা একবার শোনো। যে আমি যদি কোনো দিন অসুস্থতার কারণে একটা দিন বিছানায় পড়ে থাকি, তাহলে আমার সংসার একবারে অন্ধকার। আমার গরু ছাগল না খেয়ে থাকবে, আমার মেয়েটাকে সামলানোর মতন কোনো মানুষ নেই। প্লাস হচ্ছে আমার যে বর আছে, আমার বরকে এক মুঠো ভাত দেওয়ার মতন মানুষ নেই কপালে। তো জানি না এরকম সৌভাগ্য কয়টা মেয়ের আছে বা হয়েছে, তবে আমি এরকম সৌভাগ্য নিয়ে যে জীবনযাপন করছি, যেটা আমি যদি ভালো থাকি, আমি যদি সুস্থ থাকি, সংসারে সব কিছু ঠিক। কিন্তু আমি যদি একটুবার অসুস্থতা হয়ে পড়ে থাকি বিছানায়, তাহলে সব কিছু অন্ধকার হয়ে যাবে। তো সকাল সকাল ওর পাপা উঠে কাজ করছিল, আর আমি মেয়েকে নিয়ে একটুখানি বিছানায় শুয়েই ছিলাম, উঠিনি শরীর অসুস্থতার কারণে। তো এতটাই অসুস্থতা ফিল করছি যে আমি বিছানা থেকে ওঠার মতন শক্তি পাচ্ছি না ওষুধ খাওয়ার পরেও। তো পুরো কাহিনীটাই তোমাদেরকে বলবো, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, কেউ যদি স্কিপ না করো, তাইলেই বুঝতে পারবে। যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, নিজের কাজ তো নিজেকে করতেই হবে। আমার কাজগুলো তো আর কেউ করে দেবে না, বা আমার বাচ্চাকে তো কেউ সামলাবে না, বা একমুঠ ভাত তো তোমাদের দাদাভাইকে কেউ এনে দেবে না। তাই শরীর খারাপ থাকুক, যাই থাকুক না কেন, নিজেরটা নিজেকে করতেই হয়। নিজের মতন করে নিজের কাজগুলোকে গুছাতেই হবে, কেউ কারোটা করে দেবে না। তো তোমাদের দাদাভাইকে সকালবেলা বললাম যে আমার প্রচণ্ড শরীরটা খারাপ, তুমি একটুখানি রান্নাটা করে নিও আজকে। তো বললো যে বাজারে গিয়ে মাছ নিয়ে বা মাংস কিছুটা নিয়ে আসি, তো তারপর আমি রান্নাটা বসাবো। তাই আমি ভাবলাম যে ও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, আর এখন 8টা পার হয়ে গেছে। তো ভাবলাম চলো, কালকে রাত্রেবেলা সেরকমভাবে খাওয়া হয়নি আমার, খিদেও পেয়েছে আবার এদিকে। তো ভাবলাম যে চলো আগে রান্নাটা কিছু একটা করে নেই, তারপর ও বাজার থেকে আসুক, কী আনে দেখা যাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু বাইরেরটা। আর আজকে শরীর এমন খারাপ, এতটাই খারাপ যে কথা বলারও এনার্জি নেই আর আমার মধ্যে। তো যাই হোক, রোদটা দেখো কত রৌদ্র, বাপরে বাপ, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আমি অনেক সকালবেলা উঠেছি, আর তখন থেকে দেখি এত রোদ। আর ঘরের কাছে দেখো, রাত্রেবেলা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দিনের বেলা তো সেরকমভাবে শেয়ার করতে পারি না। তো এই নিয়েই হচ্ছে মেন সমস্যাটা। তো চলো দিনের বেলা একটু তোমাদের শেয়ার করে দিই। তোমাদের দাদাভাইয়ের নিজের কাজ মিস্ত্রি ছাড়া নিজে করছে। আজকেও কাজ করবে, পারলে তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। গাঁথুনি আজকেও হবে। তো যাই হোক, ভাগ্য করে এমন একটা বর পেয়েছি যে সমস্ত রকম কাজবাজ জানে, কোনো আলসি নাই। এদিকে ভাত বসিয়ে ওই ঘরে গেছিলাম একটুখানি, দেখি যে ভাতের উনুনটা ধোয়া হয়ে আছে। তো তোমাদের তো বললাম যে ও বাজারে গেছিলো, তো ও জানে যে আমি লেট করে রান্না করব, আমার শরীরটাও খুব খারাপ, লেট হবে রান্নাটা করতে। এই কারণে ও পরোটা, ডিম আর সবজি নিয়ে এসেছে। আর আমি কিন্তু এদিকে হচ্ছে মাছটাও হলুদ লবণ মেখে নিয়েছি, এদিকে ভাজাও শুরু করে দিয়েছি। কাঁচা কলাটা কেটে নিয়েছি ভাজার জন্য, আর তার সাথে কিছু সবজিও কেটে নিয়েছি মাছ দিয়ে ঝোল করব বলে। তো ও কিন্তু পরোটা এনেছিল, তো আমার জন্য রেখে দিয়ে ও খেয়ে নিয়েছে, আর আমি রান্নাটা বসিয়েছি, তাই একটু পরেই খাবো। সরি বন্ধুরা, কাল আমি এমনভাবে নেক্সট পরের দিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, আর তার আগের দিন আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার একটাই কারণ ছিল, শরীরটা মাঝরাতে এতটাই খারাপ হয়ে গেছিলো। পরশু দিন থেকে আমার শরীরটা খারাপ, 3 দিন থেকে আমার শরীরটা প্রচণ্ড লেভেলের খারাপ, যার কারণে আমি কোনো কাজবাজও করিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করিনি, শুধু সারাটা দিন শুয়েছিলাম। রান্না করার পর এত লেভেলের পেট ব্যথা উঠেছিল, পেটের একটা সাইড শুধু একটা কোণেই ব্যথা, আর আদার্স কোনো সমস্যাই নেই আমার। তো এই ব্যথার কারণে কিন্তু আমার অনেক কিছু এর আগেও হয়েছিল,
ডাক্তার, হাসপাতাল অনেক কিছু হয়েছিল। তো আমি তোমাদের সঙ্গে তখন আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলাম না, এই কারণে আমি কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কাল আর এইটুকু গাঁথনি করা হয়নি, কারণ আমার খুব পুরা পেট ব্যথা ছিল জন্য তোমাদের দাদাভাইকে আমি ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম। তো ও বলেছিল যে আমাকেও নিয়ে যাবে ডাক্তার দেখাতে, কিন্তু আমি যাইনি, কারণ এরকম পেটে ব্যথা আমি স্থিরভাবে থাকতে পারছি না। তো যাবো কেমন করে আমি এটাকে বাচ্চা নিয়ে, আর বাড়িতে তো আমার কেউ নেই, তোমাদের দাদাভাই, আমি আর আমার মেয়ে ছাড়া। তো সেই কারণে প্রচণ্ড রিস্কটা আমি নিতে চাইনি। ওষুধ এনেছিল, কিছুটা খেয়ে কমেছিল, আবার কিছুটা খেয়ে কমছে, আবার শুরু হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো জানি না এটা কিসের ব্যথা হতে পারে। তো তারপরের দিন সকাল সকাল উঠে আমি কিন্তু পুরো বাসি কাজগুলো করে নিচ্ছি। করে নেওয়ার পরে গরু ছাগলকে ছেড়েছি, মুরগিদের ছেড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ মুরগিদের অত্যাচার শুরু হয়ে গেছে। তারপরে কিছু বাসনপত্র ছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এই যে ওয়াল দেখতে পাচ্ছ যে ইট গাঁথনি করা হয়েছে, সেগুলোতে এখন পুরোটাতে জল দিয়ে নিচ্ছি। তো জল দিয়ে নিচ্ছিলাম, ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখনও কিন্তু মোটামুটি ব্যথাটা রয়েছে, অতিরিক্ত ব্যথা না থাকলেও কিন্তু মোটামুটি রয়েছে। তবে মাঝখানে মাঝখানে এমন লেভেলের ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যে নার্ভুরি সব কেউ একজন মনে হয় টানছে, এরকম। তো এর আগেবারও এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন আমি তখন অনেক আগের কথা, তখনও আমি হাসপাতালে ছিলাম কিন্তু। তো মাঝখানে মাঝখানে তো ঠিকই ছিলাম, আবার মাঝখানে মাঝখানে একটুখানি সমস্যা দেখা দেওয়ার পর, আর সেদিন আমি তোমাদেরকে যেদিন আমি কানের দুলটা নিয়ে আসি, সেদিন হচ্ছে কিন্তু আমি ডাক্তার দেখাতেই গেছিলাম। আমার মেন উদ্দেশ্য ছিল ডাক্তার দেখানো। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তখন কিন্তু অনেক ওষুধও দিয়েছিল। সেই ওষুধগুলো খেয়ে বলেছিল যদি ভিতরে বেবি অপারেশনের জন্য যদি কোনো ভিতরে কোনো প্রয়োজন থেকেও থাকে, সেটা কিন্তু এই ওষুধেই বের হয়ে যাবে, ডাক্তার এভাবে বলেছিল। তো এরকম ঘটনাও মাঝে মধ্যে ঘটে যে অপারেশন থিয়েটারের অপারেশন করাকালীন কিছু একটা হয়তো ভিতরে থেকে যায়। তো বলেছিল যে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, তাইলেই বোঝা যাবে যদি কিছু থেকেও থাকে। তো আমার 2-3 মাস ধরে এরকম ভালোই সমস্যা, আমি তোমাদের সঙ্গে রিভিল করিনি। তো ভালোই এরকম সমস্যাটা হচ্ছিল, আর এখন দেখতে পাচ্ছি যে দিন দিন বেড়ে যাচ্ছে। তাই সেদিন আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার ওভাবেই বলেছিল, তো ওষুধ দিয়েছিল, খাওয়ার যদি না কমে তাহলে আলট্রাসোনোগ্রাফি করতে বলেছিল। তো ওটা খাওয়ার পর 2-3 দিনের মাথায় এই যে প্রচণ্ড লেভেলের ব্যথা শুরু হয়, এবং হচ্ছে আমার রাত 8টা-9টা থেকে পরশুদিন এরকম হয়েছিল। কালকের দিনটা তো প্রচণ্ড লেভেলের ব্যথা ছিল, আর আজকে দেখো একটুখানি কমছে। সকালবেলা রাত্রে প্রচুর ব্যথাটা ছিল, এখন কমছে। তো চলো গরুটা বের করিনি, আমি ছাগল মুরগি সব কিছু ছেড়েছি, তো গরু এখন বের করব। আর তার সাথে হচ্ছে আমি সব বাসনপত্র ধুয়ে মেজে এনে ঝুড়িতে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করার একটুও সময় পাইনি। তো আমি বাসনপত্র মেজে মুজে নিয়ে এসে এখানে রেখেছি, কিন্তু ক্যামেরাটা আমি অন করতে একবারে ভুলে গেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিলাম। তো চলো এবার গরুটা বের করা যাক। তো তারপর আমি কিন্তু চলে এসেছি চা করতে। তো আমি সুপারির যে খোসাগুলো হয় না, যে কি বলে ওগুলোকে, যে সুপারির যে পাতাগুলো, খোসাগুলো, তো সেগুলো আমি জমিয়ে রেখেছি। তো ওগুলো দিয়ে এখন চা বানাচ্ছি, তাই এরকম ধোয়া হচ্ছে। আর গ্রামের বউ জানোই তো, সব কিছু মেনটেন করে চলতে হয়, আর সবসময় 12 মাস গ্যাসে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। তো এদিকে হচ্ছে আমার ওষুধ ছিল, যে খাওয়ার আগে খালি পেটে ওষুধ ছিল, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ট্যাবলেট ওষুধ খেতে যতটা ভালোবাসি, সিরাপ খেতে ততটাও ভালোবাসি না। সিরাপ আমার ভালো লাগে না, সত্যি কথা। আর আমাকে অনেকগুলো সিরাপও দিয়েছে। তো সকালের ওষুধ খাচ্ছি, দুপুরের আরও রয়েছে, আর রাত্রেবেলার তো আরও ওষুধ রয়েছে, ভাগ ভাগ করে ওষুধগুলো রেখে দিয়েছি। তো এত ওষুধ খাচ্ছি, তবুও কিন্তু কমছে না, জানি না কেন। তো আমার রাজকুমারী এখন ঘুমোচ্ছে। এখানে ডিম সিদ্ধ রয়েছে, এখানে রয়েছে রসমালাই, যেটা কালকে আনা হয়েছে, আমি এখনো খাইনি। চলো এদেরকে একটু, চলো 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 চলো। তার মধ্যে আমার এই যে ছাগলটা দেখতে পাচ্ছ, 2-1 মধ্যেই বাচ্চা দেবে। ওর হাঁটতেও অসুবিধা হচ্ছে হয়তো। কালকে আমার অসুস্থতার কারণে তোমাদের দাদাভাই মেয়ের কাপড় চোপড় সব কিছু ঘরে গুছিয়েছে। এই দেখো, কাপড় ফেলে রেখে চলে এসেছে। আজকে দেখি কাপড় ঘাসের উপর পড়ে আছে। আর কালকে সিমেন্ট বেঁচে ছিল, ওগুলো এই জায়গাটাতে দিয়ে দিয়েছে। তো কিছু খাওয়ার পর এখন আবার খাচ্ছি আমি ওষুধ। তো চলো ওষুধটাকে খেয়ে নেই।
ওষুধ খাওয়া দাওয়ার পর কিন্তু আমি চলে গেছিলাম রান্না করতে। আর আজকে একটা ডিম অন্য মানে ধরন মানে অন্যভাবে একটু রান্না করব ডিম আর কি। প্রত্যেকদিন সিদ্ধ আর অমলেট খেতে ইচ্ছে করে না। বসিয়ে যে ডাল তার সাথে কোয়াশ কেটে দিয়েছি, আর বোতলটা দেখতে পাচ্ছ ডালের মধ্যে ভেসে বেড়াচ্ছে, সেটাতেই কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়েছি। যদি রেসিপিটা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কেউ জানতে চাও তাও কমেন্ট করে বলবে। আর সঙ্গে হয়েছে কিন্তু আলু ভাজা, তার সাথে আরও কিছু রান্না হয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে ডিটেলসে দেখাতে পারছি না। তো বেশি বকবক করবো না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করবে, যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো